আরে ভাবি ইউসুফ, তুমি এখানে কি করছো? তোমার আব্বা কেমন আছে? আব্বা মরে গেছে গো চাচা। আমার আব্বা তো মারা গেছে তা শুনলাম। তোমার খবর কি? তা তোমার এরকম হাল কেন? তা এখানে বসে আছো কেন? আমি এখানে কেন, আমার এরকম হাল কেন তুমি শুনতে চাও চাচা? তাহলে বলো। তাহলে শোনো। একদিন আমি, আমার আব্বা আর আমার বড় ভাই এবার আমাদেরকে এমন মতো কাজ করতে হবে যে আমাদের চাষ বাকি চাষিদেরকে ফেল মারে। না ভাই, এই মাঠে সবাই ভালো চাষ করে। হ্যাঁ আমি জানি তো, এই মাঠে সবাই ভালো চাষ করে। তোরা দুই ভাইয়ের ওসব কথা নিয়ে ঝগড়া করিস না। আমরা চাষ করার মালিক চাষ করব, ভালো ফসল দেওয়ার মালিক হলো আল্লাহ। হ্যাঁ আপা, তুমি ঠিক বলেছো। দেখো না আব্বা, বড় ভাই শুধু শুধু আমার সাথে তর্ক করছে। ওসব কথা বাদ দে, বেলা যে গড়িয়ে এলো, তাড়াতাড়ি কর, আমাদেরকে আবার বাড়ি যেতে হবে। হ্যাঁ আপা, তাড়াতাড়ি করছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কর, আমাকে আবার বিকেলে পেয়ারার ভুঁয়ে যেতে হবে। কই গো আলামিনের মা? এ দেখো গো, আমি রান্না করে রান্না করছি। আমরা বাড়ি চলে এসেছি, আমাদেরকে খাবার দাও। হ্যাঁ, আগে তোমরা গা ধোয়া আসো, আমি খাবার দিচ্ছি। তোমরা এখানে বসো, আমি খাবার বাড়ছি। রাজিয়া, আমাদের ছেলেগুলো তো বড় হয়ে গেছে না? হ্যাঁ, ছেলেটা বড় হয়ে গেছে তো, ছেলেটা আবার ছোট আছে নাকি? রাজিয়া, বলছিলাম বড় ছেলে বিয়ে দিয়ে দিই। ছেলের বিয়ের বয়স যখন হয়েই গেছে, তাহলে বিয়ে দেওয়া হোক। কি হলো, ওরা পালিয়ে গেল কেন? মনে হয় বিয়ের কথা শুনে লজ্জা পেয়েছে। ও চাচা, কোথায় যাবো গো? এ দেখো ভাইপো, একটু পেয়ারা বাগানে, বাগানে আবার গাছ ভর্তি পেয়ারা হয়েছে তো, সেগুলোতে দেখাশোনা করতে হবে। ঠিক আছে চাচা, তুমি এখন যাও। কি হলো, গাছ ভর্তি পেয়ারা চুরি হয়ে গেল।